কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নবীর চরিত্র ছিল, আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীর যত নেতা নেত্রী আসুক, পৃথিবীর যত মানুষ আসুক, সকলের মানুষের চাইতে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। বলুন তোর এই বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা যে ঘরে জন্ম নিয়েছিলেন, ওই ঘরটা মনে হয় বিরাট আকারের বিল্ডিং বাড়ি ছিল, অনেক নামি দামি ঘর, কিন্তু ঘরের আকৃতি ছিল কেমন? আমেনা বর্ণনা করেছেন, ও আমার জাতি, আমি নবীকে পেটে নিয়ে যখন রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম, কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে ঘরে শুয়ে যদি চাঁদ আর তারা দেখা যায়, তাহলে ওই ঘরে কি থাকে না? কি থাকে না? চাল নাই, চাঁদ নাই। তাহলে যেই ঘরে চাঁদ নাই, সেই ঘরে জন্ম নিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা বর্ণনা করেছেন, যদি উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসে, উত্তর দিকের বেড়াগুলো খসে যায়, দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়াগুলো খসে যায়। যেই ঘরের বেড়া ঠিক নাই, চাল ঠিক নাই, সেই ঘরে পাঠালেন বিশ্ব মানবতার রহমতের কান্ডারি। নবীজি পৃথিবীতে যেদিন এসেছিলেন, ওই সময়টা রাত না দিন? ওই সময়টা রাত না দিন? রাতও নয়, দিনও নয়, এখনো রাতের আধার কেটে যায়নি, পূর্ব দিগন্তে সূর্যের মুখ উঁকি মারিনি, সুতরাং সেই সময় রাতও নয়, দিনও নয়। আমেনা বর্ণনা করেছেন, নবী যখন আমার ঘরে এসেছিলেন, নবীর আগমনের জন্য একটু লণ্ঠন বাতি জ্বালাবো, বাতিতে তেল ছিল না। এই নবীর আগমনের জন্য বাতি জ্বালানো সম্ভব হয়নি। যেই ঘরে বাতি জ্বালানো তেল ছিল না, সেই ঘরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। আমিনা বর্ণনা করেছেন, নবী আসলেন, নবীকে আমি একটা ছোট্ট কাপড় দিয়ে শোয়াই রাখলাম। গোটা এলাকায় সংবাদ হয়ে গেল, চাঁদের চাইতে সুন্দর দেখতে, অন্ধকার ঘর আলোকময় করা একটা সন্তান আমেনার পেট থেকে দুনিয়ায় নেমেছে। তারা বর্ণনা করলো, মনে হয় এটা সন্তান নয়, আল্লাহর একটা পবিত্র নূর মা আমেনার পেট থেকে পৃথিবীর মুখ দেখেছে। এবার উম্মে হানির বর্ণনা শোনেন। উম্মে হানি বলেন, আমি নবীর পাশের ঘরে ছিলাম, যখন শুনলাম আমেনা সন্তান জন্ম দিয়েছে, আমি ছুটে আসলাম, এসে দেখি আল্লাহর নবীর ঘরটা আধার। আমি জিজ্ঞেস করলাম, ভাবি আলো জ্বালাও না কেন? উনি বললেন, আলো জ্বালানোর মতন তেল নাই। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বাচ্চাটারে কোলে নিলাম, মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম, ওই ছোট্ট বাচ্চার মুখের চেহারায় যে আলো হয়েছে, সেই আলো অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। নবীজিকে সবাই দিলাম। নবীর তখন মুখটা, ছোট্ট মুখটা বিড়বিড় বিড়বিড় করে নড়ছিল। আমি রসুলের কথা বুঝতে পারছিলাম না, তাই কোলে নিলাম, কানের কাছে মুখটা লাগাই বললাম, ভাতিজা বাবা নাই, আজকে তোমার জন্মের জন্য সবচেয়ে যে লোকটা খুশি হওয়ার কথা ছিল, তিনি আজকে দুনিয়ায় নাই। ও আমার ভাতিজা, জন্মের পরে মুখটা বিড়বিড় বিড়বিড় করে কি বলো, আমরা তো বুঝতে পারি না। নবীর সেদিনের কথা কেউ বুঝতে পারে নাই। যখন একটু বড়
যখন একটু বড় হয়ে গেল, যখন একটু ভাষা মানুষের কাছে প্রকাশ করতে পারলেন, নবী যখন একটু বড় হয়ে গেল, তখন উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে মুখটা বিড়ি বিড়ি করে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো রে মাফ করিয়া দাও।